हाय गाइस, वेलकम टू माय चैनल द क्यूमिन। আমি হচ্ছি সোনালি। আজকে আমি বানাবো চকোলেট ফিল্ড কাপকেক। একই কেকের মধ্যে ভ্যানিলা আর চকোলেট দুটো ফ্লেভার থাকে, কেকটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো কেকের ব্যাটারটা বানিয়ে ফেলি। দিয়ে দিলাম 50 গ্রাম বাটার, 1 কাপ পাউডার সুগার। এবার সুগার আর বাটারকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সল্টেড বাটারের ইউজ করেছি, তোমরা চাইলে আনসল্টেড বাটার দিয়েও করতে পারো। সেক্ষেত্রে 1 পিঞ্চ মতো নুন এর মধ্যে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট অয়েল। এবার পাউডার সুগার, বাটার আর তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে বুঝতেই পারবে এটা ভীষণ ক্রিমি আর ফ্লাফি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কেকটা বানানোর জন্য আমি এখানে বাটার আর অয়েল ইউজ করেছি। শুধু তেল দিয়েও কেকটাকে বানানো যেতে পারে, সেক্ষেত্রে 1/2 কাপ তেলের ইউজ করতে হবে। সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমগুলোকে আমি একটা সেপারেট বলে ভেঙে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম দেব। এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এগলেস কাপকেকের রেসিপিও আছে, তোমরা চাইলে চেক করতে পারো। যদি এগলেস কেক বানাতে চাও সেক্ষেত্রে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক করে নিও। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটাকেও একটু কেকের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে 1 কাপ দিলাম আর এটা 1/2 কাপ। 1 চামচ বেকিং পাউডার। এবার বেকিং পাউডার আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চেলে নিতে হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিতে হবে, এবং এর মধ্যে যেন কোনো রকম লাম্প না থেকে যায় সেই জন্য খুব ভালো করে এটাকে মেশাতে হবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের এই ব্যাটারটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। কেকের এই ব্যাটারটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম একটা ছোট বোল। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কোকোয়া পাউডার। এবার কিছুটা কেক ব্যাটার এই কোকোয়া পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কোকোয়া পাউডারের সাথে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে মোট 30% ব্যাটার আমি কোকোয়া পাউডারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন দুধ। এর থেকে বেশি দুধ দেওয়া যাবে না, কারণ এর ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, একটু শক্ত থাকবে। কারণ এটা যেহেতু ভেতরে ফিল করব, অতিরিক্ত দুধ দিলে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেলে ছড়িয়ে যেতে পারে। সেই কারণে 1/2 টেবিল স্পুন দুধই এনাফ। নিয়ে নিচ্ছে একটা কাপ কেক মোল্ড। এবার পেপার মোল্ডগুলোও দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। সব কটাতেই সমানভাবে ব্যাটার দিয়ে দেব, এবং মোল্ডের যেন 1/3 মতো ব্যাটারটা হয় সেরকম পরিমাণে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দেব। সব কটাতেই আমি সমানভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার চকোলেট ব্যাটারটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। প্রতিটাতেই একইভাবে দিয়ে দেব।
কিছুটা করে মধ্যিখান করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এখানে কেকটা আমি ওটিজিতে বানাবো, তাই জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এই কেকটা গ্যাসেও বেক করে নিতে পারো, কড়াইয়ের মধ্যে নুন দিয়ে। গ্যাসে কিভাবে বেক করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশনে থাকবে, তোমরা চেক করে নিও। সব কটাতেই চকোলেট ফিলিং দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে ব্যাটার দিয়ে পুরোটাকে কভার করে দিতে হবে। সব কটাতেই একইভাবে আমি কভার করে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিচ্ছি, তারপরে বেক করতে দিয়ে দেব। এখন বেক করতে দিচ্ছি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। কেকটা এখন বেক হয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দেবো। কেক এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। চলো এবার তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিই, আর কেটেও দেখিয়ে দিই কেকটা কতটা সফট হয়েছে। কেকগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তোমাদের এবার ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে আর ভীষণ সুন্দর বেক হয়েছে। কেকটা বেক হতে পুরো 20 মিনিট টাইম লেগেছে। এবার কাগজগুলোকে সমস্ত কেক থেকে ছাড়িয়ে নিয়ে কেকগুলোকে সার্ভ করে নেব। এবার একটা কেককে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কেকটা সফট হয়েছে, আর ভেতরে দেখো কি দারুণ চকোলেট ফিলিংটা রয়েছে। তো তোমরা দেখতেই পেলে কেকটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল, আর ভীষণই কিন্তু সফট হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, আর যারা ট্রাই করবে তারা কমেন্টে আমাকে লিখে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি এন্ড স্টে হ্যাপি। বাই বাই।